ইসলাম প্রচারের পঞ্চম বছর মাহে রমজান। কাবার কাছে কুরাইশদের এক সমাবেশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, পেশ করলেন একটি ভাষণ। সেই ভাষণটি ছিল আল কুরআন থেকে সূরা আন-নাজম। কারো মুখে আওয়াজ ছিল না, মন্ত্রমুগ্ধের মতো সবাই তা শুনছিল। ভাষণ শেষ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উদ্দেশ্যে সিজদা করলেন। সঙ্গে সঙ্গে গোটা জনসমাবেশ সিজদায় লুটিয়ে পড়ে। মুশরিক কুরাইশও সেই ভাষণ শুনে এতই মুগ্ধ হয়েছিল যে যন্ত্রচালিতের মতো তারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে সিজদাবরত হয়। ইসলাম প্রচারের ষষ্ঠ বছর মুসলিমদের উপর অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল। একদিন আবু জাহেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুর্ব্যবহার করে। সেই সময় হামজা ছিলেন শিকারে। শিকার থেকে ফিরে এসে তিনি এই ঘটনা শুনতে পান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুর্ব্যবহার এটা তিনি কিছুতেই সহ্য করতে পারলেন না। শিকারের তীর ধনুক কখনো তার হাতে, এইগুলো নিয়েই তিনি ছুটলেন কাবার দিকে। আবু জাহেলকে পেলেন ওখানে, তীব্র ভাষায় বকলেন তাকে, তারপর ঘোষণা করলেন, আমিও ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। উমার ছিলেন কট্টর ইসলাম বিরোধী। একদিন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্ত্যক্ত করার জন্য বের হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার নিকট সালাত আদায় করছিলেন। সালাতে তিনি আল্লাহর বাণী পড়ছিলেন। উমার নিকটে দাঁড়িয়ে তা শুনতে থাকেন। তার মনে দোলা লাগে, তিনি সরে পড়েন সেখান থেকে, মনে আবার কঠিন করে দেয়। একদিন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে খোলা তরোয়াল হাতে নিয়ে বের হন। পথে এসে শোনেন তার বোন ফাতেমা ও তার স্বামী মুসলিম হয়ে গেছেন। উমার ভীষণ রেগে যায়। সোজা এসে পৌঁছান বোনের বাড়ি। তারা তখন আল্লাহর বাণী পড়ছিলেন। উমারকে দেখে তারা তাড়াতাড়ি কোরআন অংশটুকু লুকিয়ে ফেলল। তোমরা নাকি বাপ দাদার ধর্ম ত্যাগ করেছ বলেই উমার ভাগ্নিপতিকে মারতে শুরু করেন। ফাতেমা স্বামীর সাহায্য এগিয়ে আসেন। উভয়ে আহত হন। শরীর থেকে গড়িয়ে পড়তে থাকে তাজা রক্ত। তারা বলেন, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমার কোনো অত্যাচারী আমাদেরকে এই পথ থেকে সরাতে পারবে না। এবার উমার জানতে চাইলেন, তুমি কি পড়ছিলে? ফাতিমা আল কোরআনের অংশটুকু তার হাতে দিলেন এবং সূরা তাহা লেখা ছিল। তিনি পড়তে শুরু করলেন, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহা নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য সালাত বা নামাজ কায়েম করো। এই আয়াত পর্যন্ত পড়ার পর উমারের মনে ইসলামের আলো জ্বলে উঠল। তিনি বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দারুল আরকামে উমার সোজা সেখানে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন এসেছো উমার? তিনি জবাব দিলেন, ইসলাম গ্রহণ করার উদ্দেশ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আল্লাহু আকবার। সমস্বরে মুসলিমরা বলে উঠলেন, আল্লাহু আকবার। এটাও ইসলামী দাওয়াতের ষষ্ঠ বছরের ঘটনা। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর মুসলিমরা কাবার চত্বরে প্রকাশ্য সালাত আদায় করতে শুরু করে। এতে বেশ হাঙ্গামা হয়, কিন্তু মুশরিকরা মুসলিমদেরকে সালাত আদায় করার সুযোগ দিতে বাধ্য হয়। এতে কুরাইশ সর্দারদের রাগ চরমে উঠে। তারা ভাবলো, বানু হাসিমের সহযোগিতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তির উৎস, তাই বানু হাসিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সকলে মিলে বানু হাসিমকে বয়কট করার সিদ্ধান্ত নেয়। বয়কট চুক্তি অনুযায়ী সবাই বানু হাসিমের সাথে মেলামেশা বন্ধ করে দেয়। তাদের কিছু কেনা ও তাদের নিকট কিছু বেচা বন্ধ করা যায়। খাদ্য ও পানীয় সরবরাহ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। বলা হলো, হত্যার জন্য মুহাম্মদকে তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত এই বয়কট চলতে থাকবে। আবু তালিব বানু হাসিমের লোকদেরকে নিয়ে শিয়াবে আবু তালিব নামক গিরি সংকটে আশ্রয় নেন। আবু লাহাব ছাড়া বানু হাসিমের মুসলিম অমুসলিম সকল সদস্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হন। আটক অবস্থায় তাদেরকে থাকতে হয় 3 বছর। এই 3 বছর তাদেরকে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। খাদ্য অভাবে অনেকেই সময় গাছের পাতা ও ছাল খেতে হয়েছে। শুকনো চামড়া চিবিয়ে চিবিয়ে ক্ষুধার জ্বালা নিবারণের চেষ্টা করতে হয়েছে। পানির অভাবে অবনীয় কষ্ট পেতে হয়েছে। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা দশা থেকে তাদের মুক্তি পথ করে দেন। বনু হাসিম খন্দানের এই নিরুদ্দেশ দুঃখ কষ্ট দেখে একদল যুবকের মন বিগলিত হয়। তারা এই বন্দি দশা থেকে তাদের মুক্তির পথ করে দেন। তারা এই অমানসিক ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। তাদের মধ্যে ছিল মুতইম ইবনু আদি ইবনু কাইস, হামজা ইবনুল আসওয়াদ, আবুল বুখতারি, জুহাইর এবং হিশাম ইবনু আমর। তারা অস্ত্রসজ্জিত হয়ে আবু জাহেলের নিষেধ অমান্য করে বানু হাসিমকে মুক্ত করে আনে। এটা ছিল নবুয়াতের 9ম সনের ঘটনা। শিয়াবে আবু তালিবের বন্দি দশা বুড়ো আবু তালিবের স্বাস্থ্য ভেঙে দেয়। বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার কয়েকদিন পরেই তার ইন্তেকাল হয়। মৃত্যুকালে তার বয়স ছিল 87 বছর। এর কিছুদিন পরেই রাসূলের প্রিয়তমা জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন। আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালে মুশরিকরা উল্লাসিত হয়। এবার তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথীদের উপর চরম অত্যাচার শুরু করেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।